আমাদেরকে বলছে আমাদের জীবনটা যেন কোরআন ভিত্তিক হয়। তাই আমরা বলে থাকি মানুষের জীবনের জন্য কোরআনের প্রয়োজন। বলেন, মানুষের জীবনের জন্য কোরআন শূন্য জীবনের কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখিয়ে মানুষ বানায়, তাই সেই কোরআনের দোষ। আমি ওই কোরআন থেকে একটি আয়াতে কোরআনের প্রথম অংশটা আলোচনা করছি। আল্লাহ এই আয়াতের ভিতরে মানুষের জীবনের তিনটা অবস্থার কথা আলোচনা করছে। আরেক আয়াতে আবার তিনটা স্বভাবের কথা আলোচনা করছে। আরেক আয়াতে বান্দার তিন কালের কথা আলোচনা করছে। এই চারটা আয়াত নিয়েই আপনাদেরকে আমি খুব অল্প সময় কিছু কথা বলব। প্রথম হইল আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের মাঝে তিনটা কাল অতিক্রম হয়। ছিলাম না তো এখন আসি, একসময় থাকবো না, কিন্তু আসার পরে মৃত্যুর আগে আমাদের কাল কয়টা? তিনটা। যে আয়াত আল্লাহ এটা বলছেন সে আয়াত হলে এমনই আল্লাহ বলেন আমি তোমাদিগকে মায়ের রেহেমে কিছুদিন রেখে থাকি, সীমিত সময় থাকি না আমরা অবস্থানে। সেখান থেকে অতঃপর আমি আল্লাহ তোমাদিগকে শিশু করে দুনিয়াতে প্রেরণ করি। তাই আমাদের জন্মের পরে প্রথম হইল শৈশবকাল। আমার দিয়ে দেখা ছাড়া কথাগুলো বুঝবেন না, এই জন্য দেখে কথাটা শুনতে হবে। তো জন্মের পরে প্রথম হইল আমাদের কোন কাল? বলেন, শৈশবকাল। এরপর আল্লাহ কি বলে? তোমালে তাবলুগু আশুদ্দাকুম। শিশু যদি হায়াত পায়, আল্লাহ যদি বাঁচিয়ে রেখে রাখলে পরে আল্লাহ বলেন তোমরা যৌবনে পদার্পণ করে। তাই শৈশবের পরে দ্বিতীয় স্তর যৌবনকাল। বলেন কি? শিশু জীবন মরণ কিছুই বুঝে না। একটা শিশু তার জীবন কি, মৃত্যু কি, এটা সে বুঝে না। যখনই মানুষ যৌবনে যায় তখনই জীবন মরণ উভয়টা বুঝে। জীবন মরণ বুঝনের পরে স্বাভাবিকভাবে যুবকের যৌবনের স্বভাব হইল সে মরতে চায় না, সে কি চায়? বাঁচতে চায়। তা আল্লাহ বলেন যৌবনে যে যুবক বাঁচতে চায়, তোমরা চাইলেই কিন্তু থাকা সম্ভব না। যদি আমি রাখি তাহলে তোমরা থাকতে পারো। আসি নাই যেমন নিজ বুদ্ধিকে, আবার বাঁচতেও পারবো না নিজ বুদ্ধিকে। পাঠাইছিও আমি, আবার যৌবন দিয়েছি। যৌবনে বাঁচতে চাইলে বাঁচাইও রাখি কে? আমি। এটার আল্লাহ প্রমাণ করলেন কিভাবে? আল্লাহ বলেন তুম্মালে তাবলুগু আশুদ্দাকুম অমিনকুম মান ইউতাওয়াফা। অমিনকুম মান ইউতাওয়াফা। ও যুবকেরা, তোমরা যারা যৌবনে আছো, তোমাদের থেকে কিছু কিছু যুবক যৌবনে মৃত্যুবরণ করে, আল্লাহ ওফাত দিয়া দেয়। বুঝে থাকলে বলেন আপনাদের এখানে যুবক মরেনি? তাহলে যে যুবক মরে গেছে সে কি মরতে চাইছে? চায় না। সে কি চাইছে? বাঁচতে, কিন্তু মরে গেছে। তার মৃত্যুয়ে প্রমাণ করে যুবক বাঁচতে চাইলেই বাঁচে না, তারে কেউ বাঁচাই রাখলে থাকে। তো আল্লাহ প্রমাণ দিলেন অমিনকুম মান ইউতাওয়াফা, তোমাদের থেকে কিছু যুবককে অফাত দিয়ে দেয়, তে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে মেরে ফেলে। তাহলে বাঁচতে পারল না, বাঁচতে চাইল, তো কে মারল? আল্লাহ। প্রমাণ হয়ে গেল বাঁচতে চাইলেও বাঁচে না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে থাকে। ঠিক আছে, এই শুধু গল্প না, বাস্তব। প্রমাণ কেমনে? মরে গেল, সঙ্গের সাথী মরে গেল, রুমমেট ক্লাসমেট মরে গেল, যে মরে গেল তেও তো বাঁচতে চাইল। তো যে বাঁচি থাকে তে বড় খুশি। দুইজনই এক গাড়িতে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সঙ্গের সাথী মরে গেল, যে বেঁচে আছে তে খুশি না না খুশ? বলেন, সে খুশি না না খুশ? তো সে বাড়িতে এসে বলে দাদারা দেখলে দাদা আপনার দোয়ায় হয়তো বেঁচে গেছি, সঙ্গের সাথী মরে গেল। তো আল্লাহ বলে তুমি যে বেঁচে আছো তুমি তো বড় খুশি, খুশি না? তবে আসলে তুমি বাঁচি থাকো নাই, বাঁচি আমি রাখছি, আমি রাখছি।
এই যুবক মরে, সাথের যুবককে এই জ্ঞানটাই দান করে, বেঁচে যে আছো তুমি খুশি, আসলে তুমি বাঁচি থাকোনি, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখছি। এই যে যুবক যৌবনে কথা বুঝে যে আমি বাঁচতে চাইলে বাঁচি না, আমাকে বাঁচিয়ে রাখলে বাঁচা হয়, তো যেই নিয়ে আমাকে বাঁচিয়ে রাখে, আমি যুবকের জীবনটা যেন তারই আদেশে হয়। কথা কি বুঝতে পারছি? কিন্তু আমরা এটা জ্ঞানটা নিতে পারি না, তো বাঁচে থাকি বড় খুশি। আমরা কি বলি, দুনিয়া আনন্দময়, যার মনে যেমনে হয়, খাওয়া দাওয়া ফুর্তি করা জোরদার, বলেন না? বলল তার ষোলকলা পূর্ণ, গায়ে বল আছে, মাথায় বুদ্ধি আছে, দলের যদি সাপোর্টিং থাকে, হাতে যদি টাকা থাকে, পদ পদবি যদি পায়, তো এই পাগলা যুবক করে কেউ সামলাতে পারে? খুব বুঝেন, কথাটা বুঝেন। তো আল্লাহ বলেন, শোনো, বাঁচি থাকি তুমি তো খুশি, কিন্তু তুমি কি তাকাই দেখো না, সমাজে যারা এখন বুড়া আসেনি, মজলিসে আসেনি, খুব বুঝেন কথাটা। ও যুবক, তুমি তাকাই দেখো, এই সমাজে এখন যারা বুড়া, এরাও তো একদিন যুবক ছিল। আরে ভাই, কথা কয় না? তো তুমি তাকাই দেখো, এই সমাজে যে যুবকেরা বেঁচে থেকে খুশি ছিল, আজকে কয়টা বুড়া বুড়াকালে সুখী? আরে ভাই, কথা বলে না? আমরা যারা বয়স হারাই এখন বুড়ার পথে, এই মহল্লার সকল বুড়া কি বেঁচে থেকে খুশি তো ছিল, সুখী? আরে ভাই বলেন, সুখী? তাহলে ও যুবক, বাঁচি থাকি নাচলে কি লাভ হবে? বাঁচি থাকার পরে আরেকটা জীবন তোমার সামনে, সেই বার্ধক্য জীবনে তুমি দেখবে সকল বুড়া বুড়াকালে বেঁচে থেকে খুশি ছিল, তবে এখন সে সুখী নয়। কথা কয় না? আসেন, এমন বুড়া এই এলাকায় পাওয়া যাবে যে বলে বেড়ায়, দেখা করতে গেলে, হুজুর আর বাঁচতে চাই না, আল্লাহ যেন আমার নেক হায়াত দেয়, ইমানের সাথে তলব করে, মৃত্যু কামনা করে, এরকম বুড়া আছে না? নাই? এ আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথা বলে, জীবনও আমার হাতে, মৃত্যুও আমার হাতে। যৌবনে বাঁচতে চাইলে বাঁচা যায় না, যুবককে মেরে আমি দেখাই। আবার বুড়া বুড়াকালে মৃত্যু কামনা করে, খতমে খাজা গান পড়ায় পয়সা দিয়ে। দেখতে গেলে আত্মীয় স্বজনে বলে মরে গেলে ভালো হয়, তার কষ্ট দেখলে আর চোখে সয় না, সে নিজেও মৃত্যু কামনা করে। আল্লাহ বলে, মৃত্যু কামনা করলে কি সকল বুড়া মরে গেছে? আরে ভাই, কথা কোন? মরে নাই তো। তাহলে এই বুড়াকে খাটে রেখে মৃত্যু কামনা করে, মৃত্যু হয় না। আল্লাহ দেখিয়ে দিলেন, মৃত্যু চাইলেই তোমার মৃত্যু আসে না, আমি মাইলে মরে। তাই মৃত্যু কামনা করে এমন মানুষ সংসারে রেখে আমি দেখাই দিছি, হায়াত মৌত কার হাতে? আমার হাতে। আমি কি কথাটা কি বুঝতে পারছি? তো আল্লাহ বলে, বুড়া বুড়া কানে কেন সে বেঁচে থাকে, খুশি থাকে, মৃত্যু কামনা করে? সে কি হারাইছে বুঝতে হবে আপনাকে। সারাটা জীবন তো পাওয়ার জন্য পাগল ছিল, অর্থ করি তো তার সবে আছে, বরং বুড়াকালে অর্থ করি আরো বেড়ে গেছে। একদিকে নিজের কামাই টাকা, জমিন টাকা পয়সা, অন্যদিকে ছেলে যদি তারা দেয়, ঘরে ডাইলে বাইরে পড়বে। ভাই, কথা কর না? তো টাকার পাগল বুড়া, বুড়াকালে কি টাকা কমে গেছে না আরো বেড়ে গেছে? তো বেড়ে গেলে তো মজাই না পাওয়ার কথা, দুঃখ কেন হয়েছে? এটা আপনাকে বুঝতে হবে। তা আল্লাহ কি বলে দেখেন, খোদার বাসায়, সুম্মালে তাবলুগু আশুদ্দাকুম অমিনকুম মাইয়ুতাওয়াফা। যুবকের ওয়াফাত দিয়ে বুঝাই দিলাম, বাঁচতে চাইলে বাঁচা যায় না, বুঝতে কেন চাও না? অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর। আবার যুবককে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে শেষ জীবনে 60, 70, 80 বছর হয়ে গেলে তার আরযালিল উমর, জীবনের এমন এক পর্যায়ে নিয়ে যায় যে জীবনে গেলে আর তার বাঁচার কোনো স্বাদ নাই। এখন স্বাদ হারাইছে কি, এইটা আপনাকে বুঝতে হবে। কি হারানোর কারণে এখন আর তার বাঁচার স্বাদ রইল না, আমরা বুঝি না। তা আল্লাহ বলেন, সে দুইটা জিনিস হারাইছে।
কি হারাইছে? দুইটা জিনিস। কয়টা জিনিস বলেন? এক, গায়ের বল। দুই, মাথার বুদ্ধি। গায়ের শক্তি, মাথার বুদ্ধি। বলেন, গায়ের শক্তি, মাথার বুদ্ধি। বুড়া কালে কি হারায়? গায়ের শক্তি হারায়। আর কি হারায়? মাথার বুদ্ধি হারায়। যখন গায়ের শক্তি আর মাথার বুদ্ধি চলে যায়, এই ধরাশায়ী বুড়া খাটে পড়ে, এখন শুধু মৃত্যু কামনা করতে থাকে। আর আমি বাঁচতে চাই না, আর আমি বাঁচতে। তাই বান্দা, এক সময় আসবে বাঁচতে চাবে না, আমি তোমারে মৃত্যু দেব না। তাই যৌবনের শুরু থেকে মৃত্যুর আগে আমাকে স্মরণ করে যদি যৌবনটা ক্ষয় হয়, তাহলে বার্ধক্য জীবনে তোমার আর এই হতাশা হবে না। আমি কি বলবো আপনাদেরকে সেই কাজটা কি? এখন আসেন, মানুষ জন্মগতভাবে দুই বৈশিষ্ট্য নিয়ে দুনিয়াতে জন্মেছে। এক, জন্মসূত্রে মানুষ দুর্বল। দুই, জন্মসূত্রে মানুষ বুদ্ধিহীন, মেধা নাই। বলেন, শক্তিহীন, বুদ্ধিহীন। এটা বুঝলেন? শক্তিহীন, বুদ্ধিহীন। বুদ্ধিহীন তার প্রমাণ কোরআন বলে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আরে আল্লাহ তো তোমাদিগকে মায়ের পেট থেকে ধরাতে প্রেরণ করছে। কোন অবস্থায়? লা তা'লামুনা শাইয়্যা, তোমাদের কোনো জ্ঞান ছিল না, নির্বোধ। একমত নেই? কথা বলেন। শিশু নির্বোধ না বুদ্ধিমান? নির্বোধ। আর দুই নাম্বার, দুর্বল। আল্লাহ কাকে বলে? তো আল্লাহ নিজে বলে। এক তো আল্লাহ বলে কি, যে নির্বোধ করে তোমাদের ধরাতে প্রেরণ করে। আবার আল্লাহকে আল্লাহর পরিচয় দিলেন আল্লাহ আল্লাহর ভাষাতে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাওফিন। আর আল্লাহ তো ওই সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছে দুর্বল করে। জয় বুঝেন না? তা বলেন তো, শিশু জন্মের পরে সবল না দুর্বল? দুর্বল। বুদ্ধিমান না নির্বোধ? নির্বোধ। মাশাআল্লাহ, এই তো বুঝছে। এরপর আল্লাহ কি বলে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাওফিন সুম্মা জাআলা মিন বা'দি যাওফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যাওফান ওয়া শাইবা। আরে আল্লাহ তো ওই সত্তা যিনি জন্মের পরে শৈশবে দুর্বল করে প্রেরণ করে, শিশুরে বাঁচিয়ে রেখে যৌবনে আবার সবল করে, সবল যুবকের বাঁচিয়ে রেখে বুড়াকালে আবার দুর্বল করে। সুবহানাল্লাহ। তাই যৌবনের শক্তি ভিত্তি সূত্রে পাওয়া নয়, এটা ধার করা। কথা কয় না? আবার যৌবনের মাথায় বুদ্ধির খেলা চলে সারা। এই যে আমরা এখন বুদ্ধির খেলা চাইছি, বুদ্ধি দিয়ে একজনকে পরাস্ত করছি। আল্লাহ বলেন, জন্মসূত্রে বুদ্ধিও তোমার ছিল না। তাই যৌবনে যে দুই জিনিস নিয়ে যুবক মাতাল, এক তার গায়ের শক্তি, দুই তার মাথার বুদ্ধি, বাকি অন্যগুলা তার সহযোগী। মূল হইল শক্তি আর বুদ্ধি। তো আল্লাহ বলেন, এটা জন্মসূত্রে দুইটার একটাও বলেন না ছিল না। তাহলে ছিল না যে জিনিস, যৌবনে এটা ধার করা। হ্যাঁ মিয়া, ধারের জিনিস ফিরে দিতে হয়। ধারের জিনিস কি? আমরা না আজকাল ঢাল লইলে আর দিই না, ব্যাংকে তো লোন লইলে আর দমের খবর নাই। কারোর তো যদি করজ হয়, হাওলাত হয়, আর দিবার কোনো কি নেই। আসলে আল্লাহ বলেন না, যে দে যদি সব হয়, না দিলে জোর করিও চিনাই নেই। তো শক্তি আর বুদ্ধি আমি দিয়েছি তোমাদেরকে। তাই যৌবনে দুইটা আছে সরবরাহপূর্ণ, বুড়াকালে দুইটা আবার আমি আমার মতো করে তোমাদের থেকে নিয়ে যাব। আমার দিকে তাকান, ছোট্ট একটা কথা বললে জীবনটা বুঝে দেবে। এখন কিভাবে নেবে? আপনার এটা কিভাবে নেবে? যে শক্তি আর বুদ্ধির খেলা দিয়ে দুনিয়াতে চলছে মাতলামি। তা আল্লাহ বলেন, যেভাবে দিয়েছি ওইভাবে, যেভাবে দিয়েছি ওইভাবে। এটা কি ধীরে ধীরে আসছে নাকি হঠাৎ করে? হঠাৎ করে। আরে ভাই, জন্মের 3 দিন পরে নেই ফোলা ধরতে শুরু করছে।
মাথার বুদ্ধি কি প্রথম দিন আসছে না ধীরে ধীরে? ধীরে ধীরে। গায়ের শক্তি কি লাফায় উঠছে নাকি ধীরে ধীরে? তো আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে যে শক্তি আর বুদ্ধি ধীরে ধীরে শৈশব থেকে 15 বছর অতিক্রমের পরে তোমাকে আমি দান করেছি, সেই শক্তি বুদ্ধিটাও আমি ওইভাবে ধীরে ধীরে দিয়ে ধীরে 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 ধীরেটা আগে বুঝে মানো আমের যুবক যুবতীদেরকে লক্ষ্য করে বলে আফালা ইয়াকিলুন, তাদের কি আকল নাই? কার? যুবক যুবতী যারা যৌবনে আছে। কেন তারা আকল নাই? তারা কি দেখে না তার বাবা যে জন্ম দিয়েছে, মা গর্ভধারিণী মা ছিল যৌবনে, বাবা ছিল যুবক, মা ছিল যুবতী, সবল ছিল। শিশু বাচ্চা তুই ছিলি বলে দুর্বল আর নির্বোধ। আর আজকে যার শিশু যৌবনে গেছে, ধীরে ধীরে বাবা বুদ্ধি আর শক্তিহীন হয়ে যাইতেছে। তো এটা কি তারা দেখে না? বুঝেন না কথা? দাদার দিকে তাকাইলে যুবক কি কন্ট্রোল হইতে পারে না? কয়েকদিন আগে তারা দাদাও তো ছিল টকবকে যুবক, আর আজকে সে ধরাশায়ী খাটে। তুমি ছিলা ধরো নাই অসহায়, এখন তুমি রাস্তাতে চষে বেড়াও। তো আল্লাহ বলে কেন এমন হয়েছে? কয় বাঁচার কারণে। বলেন বাঁচার কারণে। বলেন যুবকের শক্তি হারায় কি কারণে? বাঁচার কারণে। বলেন আমার সাথে বলেন, যুবক শক্তি হারায় কি কারণে? যুবক শক্তি হারায় কি বুদ্ধি হারায় কি কারণে? বাঁচার কারণে। মানওয়ামেরহু নুনাকিসুহু ফিল খালক। তো আল্লাহ বলেন যে যুবক যুবতীকে আমি অমর দেব, মানে বাঁচিয়ে রাখবো। তো বেঁচে থাকলে তো খুশি, তবে তোর এই খুশির পিছনে যে দুঃখ আছে এটা কি তোর খবর আছে? আমি তোরে বাঁচিয়ে রাখলে ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তোর অকেজ করে দেব। আগে হিসাবটা বুঝেন, জীবনটা বুঝেন, কোরআনের ভাষায় কর্মটা বুঝতে পারবেন। তাই যৌবনের সূচনা হইল ধরে নেন 15 বছর। এরা ধরে নেন 15 বছরে যৌবনের কি সূচনা। যৌবনের চূড়ান্ত হইল 40। বলেন যৌবনের চূড়ান্ত কি? 40। পূর্ণিমার পরে অমাবস্যা। তাই যৌবনের পূর্ণতা হয় 40 বছরে। এটা আমার থেকে আমি বলছি না, রাসূল বলছে মানতা গাওয়াজার বাইনা ওলামিয়ালে বখাইরুহু শাররা ফালিয়াতা জাহাজ ইলান্নার। আমার উম্মতের যে বান্দা বান্দির হায়াতের 40 বছর অতিক্রম হয়ে গেল, আজও তার নেকির পাল্লা বদি থেকে ভারী হইল না, আমি রাসূল বলে দিলাম তারে সে যেন জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেয়। নাউযুবিল্লাহ। জাহান্নামের কথা শুনলে আপনারা বলবেন মরার পরে দুনিয়াতে আসো তো ফুর্তি করো। আরে ভাই, যে কাজ করলে মৃত্যুর পরে জাহান্নামে যায়, সে কাজ করলে মৃত্যুর আগেও জাহান্নামের দুঃখ পায়। তাই তারা যৌবনকে যে আল্লাহর পথে ব্যয় না করবে, তারা মৃত্যুর পরে জাহান্নামে যাবে তা না, নাফরমানির কারণে মৃত্যুর আগে বার্ধক্য জীবনেও দুঃখে দুঃখে মরবে। পাপের প্রায়শ্চিত্ত শুধু মৃত্যুর পরে না, পাপের প্রায়শ্চিত্তটা মৃত্যুর আগে বার্ধক্য জীবনেও কি করতে হয়? ভোগ করতে হয়। ভোগ একটু লক্ষ্য করেন, জীবনটার একটু লক্ষ্য করেন। তো আল্লাহ বলেন হায়াত দেব তো ধীরে ধীরে অঙ্গগুলাকে অকেজ করে দেব। এই জন্য 40-এর পরে জীবনের ভাটা। 50-এ গেলে দেখবেন শরীরটা কেন জানো একটু দুর্বলতা মনে হয়, 60-এ গেলে আরো বেশি দুর্বল মনে হবে, 70-এ গেলে আরো বেশি দুর্বল হবে, 80-তে গেলে আরো দুর্বল হবে, বুদ্ধি লেস হবে। 80 অতিক্রম হয়ে 90 যখন হয় কারো বয়স, এখানে 90 বছরের কেউ আছেন? মনে হয় না। যখন আপনার বয়স 90 হয়ে যাবে তখন ফেরেশতারা বলে কি আসিরুল্লাহ ফিল আরজ। কি বলে ফেরেশতারা পরস্পরে? এই অমুক বাড়িতে আল্লাহর কয়েদি আছে, আল্লাহর কয়েদি আসিরুল্লাহ, আল্লাহর কয়েদি। অর্থ কি? যে আল্লাহ তাকে তার বাল্যবনে খাটের মধ্যে নির্বাসিত জীবনে বন্দি করে রাখছে, খাটে পড়ে আছে। আসেনি তোমরা? আছে। এখন সে কি স্বেচ্ছায় বন্দী হয়েছে? বন্দী হইতে চাইছে? তারা কে বন্দী করছে? আল্লাহ। আল্লাহ। বলেন কে? আল্লাহ। যদি বান্দা যদি ঘরে নিয়ে আটকায় রাখতো তাহলে তো স্লোগান চলতো, ঠিক। জেলে তারা ভাঙ্গি বার করে নিয়ে আসবো। কিন্তু আল্লাহ যে বন্ধ করে খাটের মধ্যে পড়ে গেছে,
এটাকে বল আসিরুল্লাহ ফিল আরস। কথা আমি বুঝতে পারছি? তাহলে আমার বুড়াকালে শক্তি আর বুদ্ধি হারাইতে হবে। থাকবে না। যখন শক্তি বুদ্ধি থাকবে না তখনই আমরা জীবনের আর মজা পাবো না। যখনই শক্তি বুদ্ধি আছে তখনই জীবনের মজাটা ভোগ করতে থাকি। তাই আল্লাহ বলেন এই শক্তি বুদ্ধি মূলে জন্মের পরেও ছিল না, এটা ধার করা জিনিস তোমার কাছে স্থায়ীভাবে থাকবেও না। তাই যৌবনটাকে একটু কামে লাগাবার ফিকির করো। কথা আমি বুঝতে পারছি কথা বলে ভাই। এখন আর সিদ্ধান্ত নিই। বুড়াকালে যখন বুড়া হয় আমার দিকে তাকান তো দুর্বল করে কে? আল্লাহ। জ্ঞান নিয়ে যায় কে? আল্লাহ। আল্লাহ। তখন বুড়াকালে আল্লাহকে দোষে। আল্লাহ বলে দোষ আমাকে দিলে কোনো লাভ হবে না। কেন? আমি তো ঘোষণাই করে দিছি, হয় যুবক বাঁচায় রাখলে ধীরে ধীরে তোরে অকেজো করে দেব। এখন বাঁচতে চাইছো তুমি, বাঁচায় রাখছি আমি। আচ্ছা আমি কি বাঁচায় রাখছি তোর মনের গতির বাইরে না গতির সাথে মিল করে? গতির সাথে মিল করে। এখন আমার সমস্যাটা যারা যে অবস্থায় আছেন বলেন তো, আপনারা কি মরতে চান না বাঁচতে চান? বাঁচতে চাই। একটু সত্যটা বলেন মনের, আপনারা কি বাঁচতে চান না মরতে চান? বাঁচতে চাই। তো আল্লাহ বলে তোমরা তো বাঁচতে চাইছো, তো আমি বাঁচায় রাখছি, আমার অপরাধটা কি বলো? তাই তোমাদেরকে ঘোষণা আমি করে দিছি, আমি বাঁচিয়ে রাখলে ধীরে ধীরে তোমার অকেজো করবই করব। প্রথম তোমার রথ নিয়ে যাব, তারপরে তোমার বুদ্ধিটাও নিয়ে যাব, তারপরে তোমাকে তোমার খাটের মাঝে আবর্জনার ভিতরে হাবুডুবু খাওয়াবো। এটা ঘোষণা করার কথা, ওপেন। তাই আমরা ভুলে গেলে লাভ হবে না। তো এখন কি করি? তা আল্লাহ বুড়াকালে আমরা বুড়া হইলে তো আমরা কই আরে রথ হারায়, এখন দাম হারাইছি, বার্ধক্যের কারণে দুর্বল হয়ে দুর্ভাগা হয়ে গেছি। বলেন আমরা বার্ধক্যের দুর্ভাগ্যতাটাকে দোষারোপ করি শরীরের দুর্বলতা দিয়ে। যে সময় গায়ে শক্তি ছিল সে সময় কত মানুষ বেশি গুড়গুড় করে হাঁটছিল। আজকে আমি শক্তি হারাই দুর্বল হয়ে বুড়াকালে এখন খাটে দুর্ভাগা। বুঝে থাকলে বলেন, আমরা বুড়াকালে নিজের দুর্ভাগা মনে করি কিসের কারণে? দুর্বলতার কারণে। মুয়ানা করলে তো আমি বুঝতে পারতাম না। আমি বক্তা নয়, নিশ্চয়ই আমার আলোচনাতে আপনারা অনুভব করতে পারেন যে আমি কোনো বক্তা না, আমি একজন শিক্ষক। শিক্ষকতার আন্দাজে কথা বলি, যা বলবো তো বুঝিয়ে দেব, যেন আপনারা আগামীকাল বলতে পারেন যে এই কথাগুলো আমি শুনছি। জীবন বান্ধব কথা বলবো যেটা আপনি বুঝতে পারেন মতো। তাহলে বুড়াকালে আমরা আমাদের দুর্ভাগ্য জীবনের জন্য কি দায়ী করি? কি দুর্বলতা বলেন না? দুর্বলতা। এখন আল্লাহ কি বলে দেখেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। কি মজার কথা! আল্লাহ বলেন ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। হে হাবিব, আপনি বলে দেন উম্মতকে আপনার রব কোন বান্দার উপরে জুলুম করে না। আল্লাহ তো বান্দার উপরে কোনো জুলুম করে না। তো আমি বলে দিছি শৈশবে দুর্বল থাকে, যৌবনে সবল করি। সবল যুবকের বাঁচায় রাখলে বুড়াকালে আমি দুর্বল করি। আমি দুর্বল করি, এটা আমি স্বীকার করি, এটা আমি করি। বান্দা দুর্বল হইতে চায় না, আমি তার শক্তি রাখি না। তবে কোনো বুড়াকে বুড়াকালে দুর্ভাগা আমি বানাই না। আবারও বলি, দুর্ভাগা আমি বানাই না। দুর্বল আমি করি, দুর্ভাগা বানাই না। আর আমরা বলি দুর্বল হয়ে দুর্ভাগা হয়ে গেছে, তাহলে দোষটা আল্লাহর উপর হয়ে গেল না? তা আল্লাহ বলেন না, আপনি আপনার উম্মতকে বুঝিয়ে দেন বুড়াকালে বুড়ারে আমি দুর্বল করি, তবে দুর্ভাগা বানাই না। তো এখন তো বুড়াটা দুর্ভাগা হয় কেন? তা আল্লাহ বলে সে কথাটা একটু বুঝিয়ে দেবো। আমার দিকে তাকান, তবে যুবকেরা উঠিস না, এখন এই কথাগুলো শোন, আমার দিকে তাকান। তো বুড়াকালে দুর্ভাগা হয় কেন? তা আল্লাহ বলে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা।
মান মানে যুবক যুবতী। বলেন, যে যুবক যুবতী যৌবনে আমলে সলেহ করে, নেকামল। নেকামল মানে আল্লাহর আদেশে রাসূলের আদর্শে, বলেন আল্লাহর আদেশে রাসূলের আদর্শে যে যুবক তার যৌবনের শুরু থেকে জীবনটাকে পরিচালনা করে, ফালে নাফসি, তার যৌবনের এই নেকামলের সুফল সে নিজে পাবে। সুবহানাল্লাহ। এখন সুফলটা সে কিভাবে পাবে? সে যৌবন হারিয়ে যখন বার্ধক্যে যাবে, তখন তার গায়ের শক্তি আমি কমায় দেব, এটা ঠিক আছে, কিন্তু জাতির ভক্তি তার প্রতি বেড়ে যাবে। ভাই কথা বুঝতে পারি না? যে যুবক যৌবনে দিন মেনে কোরআন অনুপাতে জীবন গড়ে, আল্লাহর আদেশ মেনে রাসূলের আদর্শে জীবনটাকে পরিচালনা করে, তো আল্লাহ বলেন এই যুবক যতই বাঁচবে ধীরে 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 তার দেহের শক্তি অবশ্যই কমবে, তবে তার দুর্বল জীবনের শক্তি কমে যাবে, কিন্তু তার প্রতি জাতির ভক্তি বাড়বে। ঠিক। তো মৃত্যুর আগেও বুড়াকালে সম্মান পাবে। একটু পরে সম্মানটা কিভাবে হবে আমি বুঝিয়ে দেব, এটা বুঝছেন তো? তার বিপরীতে যে যুবক যুবতী যৌবনে পাপ আসারে তার যৌবনটারে ক্ষয় করবে, জুলুম করে, অত্যাচার বিচার করে, করে না নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের ধারে না, তো আল্লাহ বলেন নমানাসা, যে যুবক যুবতী পাপ আসারে তার যৌবনটারে ক্ষয় করবে, পাপের প্রায়শ্চিত্ত সে নিজেই পাবে, মৃত্যুর পরে জাহান্নামে সেটা পড়ে, মৃত্যুর আগে বার্ধক্য জীবনেও তার পাপে তারে তাড়া করবে। নাউযুবিল্লাহ। এই জন্য পাপী যুবক যদি বুড়া হয়, তার পাপের কারণে তার চেহারার দিকে তাকাইলে ঘৃণা লাগে। আরে ভাই কথা এটা বুঝছেন? হ্যাঁ, এখন আসেন, আপনারা এখনো কথাটা পুরো বুঝতে পারেন নাই, তো আল্লাহ আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইছি, আমার দিকে তাকান। আচ্ছা, ঘরের দাদা 80 বছরে, সবল না দুর্বল? দুর্বল। ভূতের ঘরের নাতি দোলনায় যদি থাকে, সেটা সবল না দুর্বল? বলেন না, দোলনার নাতি সবল না দুর্বল? আর এই নাতির দাদা 80 বছরে খাটের মধ্যে, সবল না দুর্বল? তাহলে দাদা নাতি দোনোগা দুর্বল। বলেন দাদা নাতি দোনোগা দুর্বল, দাদা নাতি দোনোজন দুর্বল, বলেন না? এখনো প্রশ্ন, নাতিও দুর্বল, দাদাও দুর্বল, তো নাতি দুর্বল হয়ে তো সংসারে দুর্ভাগা নয়, সবার আদরে। আরে ভাই কথা কয়, যতক্ষণ আপনারা এটা না বুঝবেন, আপনারা কি কামে এখানে আসছেন এটা আপনারা বুঝতে পারবেন না। নাতি দুর্বল না সবল? দুর্বল। দুর্ভাগা? নাতি কি দুর্ভাগা? ওই বলিয়া কয় দুর্ভাগা। নাতি কি দুর্ভাগানি? আদরের না? দাদাও দুর্বল, দাদা কি দুর্ভাগানি না আদরের? দুর্ভাগা। তাহলে প্রমাণ হইল দুর্বলতা দায়ী নয়। যদি দুর্বলতার কারণেই দুর্ভাগা হয়, তাহলে দাদা নাতি দোনোবার একই দশা হইবে। অথচ দেখা যায় নাতিয়ে ছাওয়া লাগে না, ছাওয়ার আগে তার গুলা তৈরি থাকে, দাদা 1000বার পায়ে ধরে বললেও তার পান সুপারি আসে না। তাহলে বোঝা গেল ব্যাপারটা দুর্বলতা নয়, অন্য কোনটা। আরে কথা কয় অন্য কোনটা, এটা আমরা বুঝতে হইব। ওয়াজ তো বোঝার জন্য আসছেন না শোনার জন্য আসছেন? বোঝার জন্য। তাহলে বুঝে। এখন আল্লাহ ভাঙ্গি ভাঙ্গি বলে, তাহলে বলে শিশু কেন ঘরের মধ্যে এত আদরে, ব্যাপারটা বুঝো। ঠিক? মুসা আলাইহিস সালামের খবর আপনারা জানেন, ফেরাউনের কোলে লালন হয়েছে, ফেরাউনেরও মায়া লাগছে। আর ভাই লাগছে না লাগে না? লাগছে। তো এটা শুধু মুসা আলাইহিস সালামের বাবদ নয়, খোদার বিধান হলো শিশুকে দুর্বল করে দুনিয়াতে প্রেরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন শিশুর চেহারার মধ্যে মহব্বতের মেকআপ করে দেয়, মায়া। তাই
তাই রাজার রাজপুত্রের দিকে তাকাইলে যেমন মায়া লাগে, গরিব একটা মানুষ তার ডেরা বাসায় তার সন্তানকে দেখলেও মায়া লাগে। তাহলে চেহারাতে কি আছে? নূর আছে, মায়া। মায়া, মহব্বত। এই মহব্বতটা আল্লাহর পক্ষ থেকে শিশু সন্তানের চেহারাতে মেকআপ করে দেয়। সুবহানাল্লাহ। বলে কেন দিই আমি জানো? কারণ আমি জানি যে দুর্বলের সেবা লাগে, সেবা না পাইলে দুর্ভাগা হয়। শিশুকে দুর্বল করে আমি প্রেরণ করি, কোরআনে আমি বলে দিছি, তাহলে সে তো দুর্ভাগা হবে। তাই তাকে যেন তার আপনজন, বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন, আর আত্মীয় স্বজন না, মানুষ নামের মানুষ হইলে সবার কাছে তারা আমি আদরের বানাই দেব। সেই তার নিজস্ব গুণে কারো কাছে আদরের প্রিয় বস্তু হওয়ার কোনো সুযোগ নাই। আমার কুদরতি ভাবে তার চেহারাতে মহব্বতের মেকআপ করে দেব। সুবহানাল্লাহ। সেই আদরের কারণে সেবা নিয়ে সে বড় হয়। আমি বুঝতে পারছি? তো আল্লাহ বলেন, ও বুড়া কালে তুমিও যদি নাতির মতো দুর্বল হও, দুর্বলের সেবা লাগে, সেবা না পাইলে দুর্ভাগা হয়, তুমি বুড়ারও সেবার জন্য মায়া লাগবো। কিন্তু বুড়ার চেহারাতে আমি মায়ার কলপ আপন কুদরতের হাতে লাগাবো না। তার চেহারাতে মেকআপটা তে করে দিতে হবে, আমি শুধু মেকআপের আসবাবগুলো দেব। আল্লাহ। বুঝলেন না কথা? আরেকটু পরিষ্কার করি, আপনার বিয়ে বাড়িতে যাবেন, তো বিয়ে বাড়িতে যদি আপনি যান, ছোট্ট বাচ্চাটা তো আপনি সাজান, আরে ভাই গোসল করান, নতুন জামা গায়ে পরান, তো নাতিরে সাজাই দিলেন, নাতির বাপরেও কি আপনি সাজাবেন নি? কেন করে সাজাবো? তোর গোসল তুই কর, জামা কাপড় মুখানে আছে, সাবান তো ওই জায়গায় আছে, নিজের সাজ নিজে সাজাও। এটা বুঝছেন? আর শিশুরে সাজাই দাও, আর ওদেরকে সাজের জন্য বলে দাও। সময় মতো একসাথে সবাই যাব, শিশুরে তৈরি করে নেব, আর বাকিওয়ালাদেরকে বলে দেব। এই না কথা? আল্লাহ বলে সন্তানের দুনিয়াতে প্রেরণ করতে মহব্বতের মেকআপটা আমার কুদরতি ভাবে করাইনি, কিন্তু কোন বুড়ার চেহারাতে আমি মেকআপ লাগাবো না। তবে তাদের মেকআপটা তারা করতে হবে। কখন করবে? বুড়া হওয়ার আগে তো যৌবন অতিক্রম হবে। তাই যে যুবক যৌবনে আমার আদেশ মেনে নবীর আদর্শে জীবন পরিচালনা করবে, তাহলে তার চেহারাতে একটা মায়া হবে। বুঝে থাকলে বলেন, নামাজি বুড়া যৌবনকালে তাকাইলে বুঝি ঘৃণা লাগে না মায়া লাগে? মায়া লাগে। কথা কয় না? মায়া লাগে। দানকারী যৌবনে দান করে, মানুষের সেবা করে, আত্মীয়তার খবর রাখে, প্রতিবেশীর দেখভাল করে, আর এই নেকামলের কারণে যত বয়স বাড়ে তার দেখলে কি রাগ লাগে না মায়া লাগে? তাইলে মায়ার কলব কে লাগাবে? যুবক নেকামলের মাধ্যমে। আমি কি কথা বুঝতে পারছি? তাই আল্লাহ বলেন, বান্দা শোনো, ও বান্দা শোনো, মুসলমান বেঁচে থাকলে বলে হবে, তবে বার্ধক্য জীবনটা তার শিশুর চেয়েও আরো বেশি আনন্দের হবে। মর্যাদা শিশুর চেয়েও, নেককার বুড়ের মর্যাদা কোলের শিশুর চেয়েও কি হাজার গুণ বেশি। কোলের শিশুরা আদর করে আপনজনে, একজন নেককার দিনদার আল্লাহ ওয়ালাকে বিশ্বজনে তার মাথায় নিয়ে ধরে। এই হলো আপনার জীবনে তিন কালের তিন অবস্থা: শৈশবে দুর্বল, যৌবনে সবল, বার্ধক্যে দুর্বল। বলেন না? তো দুর্বল জীবনে দুর্ভাগা হয় যদি না চেহারাতে মায়া না থাকে। তো শিশুর চেহারায় আল্লাহ মায়া লাগাইলে বাবা হাড়ভাঙ্গা খাটুনি কেটে তার সেবা দিয়ে লালন করে। বুড়ার চেহারাতে নেকামল করেই তার চেহারাতে মায়াটা রাখতে হবে। বুড়াকালে শক্তি কমে যাবে, কিন্তু জাতির ভক্তি তার প্রতি বেড়ে যাবে। তাই আমরা যারা এখানে আছি, আপনাদের আমি কয়েকটা কাজ দেব। এই কাজটা যদি আপনারা করেন, যত বুড়া হবেন তত দাম বাড়বে, তত দাম বাড়বে। বলবো আমি, একটু মন দিয়ে শুনেন। তো যে আয়াতটা করছে এখন, এই আয়াতটা বুঝেন। আল্লাহ এই আয়াতের ভিতরে ওই তিন কালের তিনটা স্বভাবের কথা আলোচনা করছে। আর স্বভাবটা কি শুনেন, কাজটা কি বুঝেন। এই
সন্তান পাইলে সবাই খুশি, রাজা রাজপুত্র পাইলে যত খুশি, আমরা গরিব মানুষ সন্তান পাইলে তত খুশি না আরো বেশি খুশি? আরো বেশি। হাতে রাখেন, কথাগুলো বুঝেন। খুশি তো সবাই হয়, কিন্তু সন্তানকে লালন করে সবাই কি সুখী হয়? যে না, সুখী হয়? যে না। এমন লোক পাওয়া যাবে যারা বলে বেড়ায় এমন সন্তানের বাবা হওয়ার সেই আমার নিঃসন্তান থাকা ভালো ছিল। যে তাহলে লোকটার দুঃখ কত বেশি হইলে এমন কথা বলতে পারে। তো আল্লাহ বলে, বান্দা তোকে সন্তান দিয়ে আমি খুশি করেছি, কিন্তু এই সন্তান দিয়ে তুমি দুঃখী কেন হও এটা তোমাকে বুঝতে হবে। আপনাকে দুঃখী বানানোর জন্য সন্তান দেয় নাই, খুশি করে নাই। তাহলে আপনি দুঃখী হয়েছেন কেন আর সুখী হবেন কিভাবে এটা জানতে হবে কি হবে না? এটা জানতে হইলে আপনি আর তিন কালের তিনটা স্বভাবের কথা বুঝেন। তো আল্লাহ বলে কি, এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব। এলামু, অকাট্যভাবে তোমরা জেনে নাও কি, আন্নামাল হায়াতুদ দুনিয়া, তোমাদের দুনিয়ার জীবন লাইবুন ওয়া লাহব, খেল তামাশা ক্রীড়া কৌতুক। অর্থাৎ শিশু জন্মের পরে শৈশবে তার স্বভাব হবে খেলাধুলা, মেজাজ হবে কি খেলা, খেলা বলেন না কি? তো শিশু পেয়ে খুশি হয়েছি না? তো আল্লাহ বলেন তোমার শিশুর শৈশবের স্বভাব হবে খেলাধুলা, তার মেজাজ হইল খেলাধুলা। আমি বলে দিলাম তোমরা অভিভাবকে, আর বলছে অভিভাবকদেরকে, আপনার শিশুর মেজাজ কি? সে খেলতে মজা পাবে, খেলার জন্য তাকে বলতে হবে না। শিশুরে কোনোদিন খেলার জন্য বলতে হয়? হয়নি না, তারা খেলার জন্য বলতে হবে না। কেন? তারা আমি খেলার মেজাজ দিয়েই দুনিয়াতে প্রেরণ করছি, এটা তোমাদের আবার সচেতন করে দিছি। তো তার শৈশব হবে খেলার মেজাজ, সে খেলতে যাবে, খেলার জন্য বলতে হবে না, কিন্তু তার সময় হবে লেখাপড়ার। এখন বলেন, লেখাপড়ার সময় কি যৌবনকাল না শৈশব? যৌবনকাল। লেখাপড়ার সময় শৈশবে না যৌবনে? জ্ঞানের বয়স শৈশব, কাজের বয়স যৌবন। যৌবনে কাজ করবে, শৈশবে জ্ঞান নেবে। করে ভাই কথা কয়, শৈশবে কি নেবে? যৌবনে কি করবে? তাইলে শৈশবে জ্ঞান, যৌবনে কাম। শিশু যদি না পড়ে সমাজে তার দাম নাই, যুবক যদি কাম না করে সমাজে তার মান নাই। জীবনটা বুঝেন। বুড়াকালের বার্ধক্য জীবনের কাম হইল কাম, এটা আমি পরে বলব। তিন কালের তিন কামে মান বাড়ে। যদি কালের কাম কালে না করে, পরের কালে ধরা পড়ে, কিন্তু মান ফিরে পাওয়া যাবে না। এবারে বুঝে থাকলে আমার সাথে একটু বলেন, শৈশব জ্ঞানের বয়স, বলেন যৌবন কাজের বয়স, বার্ধক্য দানের বয়স, বুড়ার পড়ারও সময় নাই, কামেরও সময় নাই। কথা কয় না? বুড়ার পড়ারও সময় নাই, কামেরও সময় নাই। তো এই বেড়ারে কে দাম দিব? তাহলে তো এই বেড়ারে দামি করছি দান, এটা দান করবো বেশি। কেন? দান করতে লাগে ধন। আর মিয়া কথা কয় না, দান করতে কি লাগে? ধন লাগে। কাম করতে জ্ঞান আর বল লাগে। আগে বুঝতে হবে জিনিসটা। কাম করতে কি লাগে? জ্ঞান লাগে, বল লাগে, শক্তি লাগে, বুদ্ধি লাগে। আর দান করতে ধন লাগে, মানে সম্পদ লাগে, টাকা লাগে। ঠিক নেই? বুড়াকালে শক্তি আর বুদ্ধি লই গেছি, তাই বুড়িয়া তুই কামে লাফাইও না, তাহলে তোর মান চাই। কিন্তু দুর্ভাগ্য, আমরা 80 বছর মর্গের গরুর দড়ি হাঁড়ি মানুষটা এই বয়সে নিয়ে, এর জন্য এটা ঘাড়ে ওই যে অসময়ে কাম করছে। কারণ বুড়ার গায়ে বল আছে নি, মাথায় জ্ঞান আছে নি, তাই কাজের বয়স নেই, কাজের বয়স নয়। এখন এই বুড়াকালে দান করিব বেশি। কি করিব? দান করবেন। দান করতে ধন লাগে, তো বুড়ায় ধন আইব কোনায়? আল্লাহ কয় আই বুড়া বল লই যাই, বুড়ারে বুড়াকালে মাল দিছি বেশি।
আরে ভাই কথা বুঝে কয় বুড়ার মাল কেমনে বেশি হয়েছে? কয় বুড়ার মাল নিজের কামাই গুলা নিজের কাছে জমা হয়েছে, পুতের কামাই যদি বুড়িয়ারে দিয়া থাকে তাহলে তো বাড়ি গেছে। আরে ভাই কথা কয়, আমার কথাগুলা বুঝেন তো। যার কাছে যে জিনিস আছে সে তো সেই জিনিস দিয়েই তো খেলতে হবে। তাই যে বুড়াই দান করে না সমাজে তার কোনো মান হয় না। এই যেমন মাহফিল বুড়িয়ারে কইলে বুড়িয়ে করবো না, তার জবান করতে করবো আবার হাসা চারটে হাতেন আমরা বিদেশের তো রাত কত দিতে হবো আমি ভালো বুঝি। মতামত যে 1000 টাকা হাতে দিতে হবে, আমরা তো সবসময় আপনার সাথে আছি। অর্থাৎ যুবকের মাল নাই, দান করিবার আগ্রহ বেশি, কথা কন। কিন্তু বুড়ার মাল আছে কিন্তু দানের কি নেই, তাহলে আপনার মান হবে না। ওই সমাজে ওই বুড়া সামাজিকভাবে মর্যাদা হারায় যে বুড়াই যৌবনে নেকামল করে না, আর বার্ধক্য জীবনে সম্পদ থাকে তার দান করে না, বল থাকতে কাম করে না, আর মাল থাকতে দান করে না। মনে রাখবেন সেই বুড়ার সমাজে কোনো আপনাকে বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হইয়া থাকে মসজিদে 100 দিয়েন না, ঘোষণা করে দেন, দেখবেন সমাজের মানুষ আপনার ওই সিসি করব। আচ্ছা, এটা বললাম এখানে। এখন শিশুর মান হইল জ্ঞানী, তাই যে শিশু পড়ালেখা করে সমাজে তার মর্যাদা বেশি হবে, ঠিক না? ঠিক কন। এখন কাম করব যৌবনে, জ্ঞান নিব ভুলি যায়। বলেন কাজ করব, জ্ঞান নেবে, নামাজ পড়বো যৌবনে, শিখবো তো তার আগে, মাটি কাটবো যৌবনে, তার আগে তো বাপের বাগাতে ওরা কোদাইলে খেলতে হবে, কথা কয় না? তাই যৌবন কাজের বয়স, শৈশব। তো আল্লাহ সতর্ক করিল, বান্দা আমার শোনো, তারা তোমরা বাবা, শৈশবের শিশুর স্বভাব হবে খেলাধুলা, খেলতে ওরা মজা পাবে, কিন্তু সময় তাদের লেখাপড়ার তাদের কোনো ইচ্ছে হবে না। তাই তাদেরকে খেলার জন্য বলতে হবে না, পড়ার জন্য প্রয়োজনে মারতেও হবে, ঠিক না ঠিক? তাই তোমরা একটু সচেতন থাকো। সন্তান জন্ম নিয়ে খুশি হয়েছ, সন্তানকে নিয়ে যদি সুখী হতে চাও তাহলে নির্বোধ সন্তানের জ্ঞান দিলে সুখী হবে। এই ছেলে বোকা থাকলে কোনো লাভ হবে না, সুখী হওয়া যাবে? কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন জ্ঞান কে দেবে? অভিভাবক, বলেন না? এখন জ্ঞান দেবেন কি? কথা বুঝেন। জগৎ হইল দুইটা, একটা ইহকালে এখন বেঁচে আছি, আরেকটা হইল মরে গেলে পরকালে, ঠিক আছে না? তো ইহকালে টাকার প্রয়োজন, যার টাকা আছে সে ধনী, স্বাচ্ছন্দ্য জীবনযাপন। পরকালে নেকির প্রয়োজন, যার নেকি যত বেশি সে সেখানে তত ধনী হবে। মানে খুব সাদা মাটা কথাটা বুঝেননি? তাই এখানে আমরা টাকার পাগল, পরকালে হব আমরা নেকির পাগল। তাই সন্তানের দুইটা জিনিস শিখাইতে হবে, তার ইহকালের জীবনের জন্য দুনিয়ার কামের জ্ঞানও লাগবে, আবার তার পরকালের জীবনের জন্য ধর্মীয় জ্ঞানও লাগবে। তাই প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব তার সন্তানের জ্ঞান দেওয়া। আচ্ছা, আপনি যদি বলেন আমি জ্ঞান দেব না, বলেন জ্ঞান দেব না, তাহলে আল্লাহ বলেন তোমার সন্তান নিয়ে তুমি খুশি হয়েছো, সুখী দিতে পারবে না। আর পারবে না কেন? যুক্তিতে বুঝে। যৌবনে কাম দুই প্রকার, একটা হইল বলের কাম, আর একটা হইল কলমের কাম, বুঝেননি? মূর্খ বলের কাম করে, আর শিক্ষিত কোনটাতে মজা বেশি? বেতন বেশি, টাকা পয়সা বেশি, মান সম্মান বেশি, ঠিক আছে না? ঠিক আছে, এটা বুঝে আছেন আপনার? তাহলে এক হইল কলমের কাম, আরেক হইল বলের কাম। তো ছেলেরা যদি আপনি জ্ঞান দেন তাহলে সে কলমের কাম করতে পারবে, ছেলেরা যদি আপনি জ্ঞান না দেন তাহলে সে বলের কাম করবে। বলের কাম কি? বাবা মাটি কাটতো, তেও বলের কাম মাটি কাটে, লেবারি করে। আরে ভাই বুঝুন, তো এটা তো বলের কাম। আপনারা কি আপনাদের ছেলেরা বলের কাম করুন না কলমের কাম করুন? তাই আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবককে সচেতন করেছে, ছেলে পড়তে চাবে না কিন্তু পড়াইতে হবে তোমাদের।
যদি লেখাপড়া না শিখাও তাহলে কিন্তু বলের কাম করে ভাত খাবে, বেতন ভাতা বেশি হবে না। কলমের কাম অবশ্যই তাদের করতে হবে, ঠিক না বেঠি? তাই কলমের কাম করতে হলে আমরা তাদেরকে শিখাইতে যাব। এখন শিখাবো দুই জিনিস, এক হলো দুনিয়ার বিদ্যা আর এক হলো দিনের বিদ্যা, দুইটা। এই দুইটার ভিতরে অগ্রাধিকার ভিত্তিতে ধর্মীয় বিদ্যাটা অগ্রাধিকার ভিত্তিতে হবে, খুব বুঝেন। তাই রাসূল কি বললেন, এখন শিক্ষা দিতে গেলে কোলে থাকতে কালিমা শিখাবে। বলেন, কোলে থাকতে ইফতাহু আলা সিবয়ানিকুম আউয়ালা কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানের মুখে যখন বাক ফুটবে তখনই তোমরা তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দেবে। তাই আমরা কোলে থাকতে কালিমাটা শিখিয়ে দেব, ঠিক আছে ভাই? মুরু সিবয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা। সন্তানের বয়স যখন 6 পেরিয়ে 7-এ যাবে তখন তারে নামাজের আদেশ করবে, 10-এ গেলে তারে নামাজের জন্য প্রয়োজনে শাসন করবে। এর মাঝখানে 7, 8, 9 এই 3 বছরের ভিতরে সন্তানকে ইসলামের প্রাথমিক জ্ঞান দিয়ে দেবে। তো শিখবে শৈশবে, করবে যৌবনে। তো নামাজটারে তোমরা 10-এর আগে শিখিয়ে দিও। ইসলামের প্রাথমিক জ্ঞানগুলোর সময় বেঁধে দিয়েছেন রাসূল 10টা আগে। তাই খবরদার এই ভুল করবেন না। ধর্মীয় প্রাথমিক জ্ঞান নেবে 10-এর আগে। কেন 10-এর আগের কথা রাসূল বলছেন? একটা শিশু 10-এর আগে বাবা মার হাতের মুঠে থাকে। আমরা দেখবেন 7-8 বছরই একটা ছেলের কোথাও যায় রাখি আসলে সে কাঁদবে খালি, আর ভাই কথা কয় না। যখন 10 বছর অতিক্রম হয়ে যায় তখন ছেলে ঘর থেকে বাহিরমুখী হয়ে যায়, তখন তারে ঘরে আনাও কঠিন হবে, আরে ভাই কথা কয় না। তাই আপনার হাতের মুঠে থাকতে থাকতে তারে আপনার ধর্মীয় জ্ঞানটা অগ্রাধিকার ভিত্তিতে আপনাকে দিতে হবে। কথাগুলো বুঝেননি? চাইলেন এরপরে যাইয়েন না, আগে ইংলিশ মিডিয়ামে হরাই লই, হরে হাতের 5-এ নামাজ শিখাই দেবো, কাম হতো না। আল্লাহ শকর, নুরানি শিক্ষা নামে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে চলমান, আপনার নাতি ছেলেকে যদি নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেন তাহলে এই 3 বছরে তারা শুধু নামাজি হবে না, ইমাম হয়ে বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই 3য় জমাত পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজির সমন্বয়ে সিলেবাসটাকে এভাবেই গঠন করা হয়েছে। এরা 3 বছর পরে ইসলামের প্রাথমিক জ্ঞান নেওয়ার পরে পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজিতে তাদের এতটুকু জ্ঞান হয়, এরা যদি স্কুলে যায় ক্লাস 4-এ ভর্তি হইতে কোনো সমস্যা নাই। বাকি 10-এর আগে তাকে ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো দিয়ে দেবেন। কেন করবেন? খুশির করে সুখী হওয়ার জন্য। আর ভাই কথা কন না? আবারও বলি, মূর্খ ছেলের বাবা হইলে বুড়া কালে কি আনন্দ পায় মনে মনে? তাই তাদেরকে মূর্খ রাখবেন না। জাগতিক জ্ঞানে উচ্চশিক্ষিত না হোক, ধর্মীয় জ্ঞানের প্রাথমিক জ্ঞান অবশ্যই তার কি করতে হবে, থাকতে হবে। 10-এর পরে 15 পর্যন্ত তার সাথে করে আপনি নামাজে অভ্যস্ত করে দেবেন। এরপরে তার হেফখানায় দিলে হাফেজ হবে, কিতাবখানায় দিলে আলেম হবে। প্রাইমারি ক্লাস 4-এ ভর্তি করে যদি ডাক্তার মাস্টার বানাইতে চান কোনো সমস্যা নাই, সে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডিসি হবে, এসপি হবে, কোনো সমস্যা নেই। তবে শর্ত একটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। বলেন, আল্লাহ হে হাবিব পড়ুন আপনার রবের নামে। তাই উম্মতকে শিখিয়ে দেন, তারা যাই পড়বে পড়াটা যেন রবের নামে হয়। কার নামে? বলেন, কার নামে? হাফেজ হবে রবের নামে, আলেম হবে রবের নামে, ডাক্তারও হবে রবের নামে, আলিফ বা তা রবের নামে শিখবে ধর্মীয় জ্ঞানে। ABCD ও রবের নামে, এই বর্ণমালা ইংরেজি লেটারগুলো সে শিখতে থাকবে। কার নামে? রবের নামে। যদি ডাক্তার হয় জাতি সেবা পাবে, ইঞ্জিনিয়ার হইলে সেবা হবে, DCSP হইলে সেবা হবে। আর যদি জাগতিক বিদ্যা শুধু টাকার জন্য পড়ে, রবকে ভুলে যায়, তাহলে জাতি সেবা পাবে না, জাতি শোষিত হবে। আর ভাই কথা বুঝতে পারছি? কথাগুলো পরিষ্কার? তাই আপনি স্বাধীন, তবে আপনি পড়া দিন। 10-এর ভিতরে ইসলামের প্রাথমিক জ্ঞান দিতে আপনি বাধ্য। শিশু পড়তে যাবে না, আপনি বাধ্য করে হইলেও তাকে পড়াইতে হবে। দুর্ভাগ্য, এখন আমাদের ছেলেরা কি পড়তে চায়? কথা কয় না।
এরা ভাই করতে চায় না। তো চায় না কেন? খেলতে চায়। খেলা তো তার জন্মগত মেজাজ। তা এখন এত উলেল্লা বুড়ি আর হয়েছে ডোলের বাড়ি। কোন উলেলের বুড়ি? যদি ডোলের বাড়ি হয় তাহলে নাচা বন্ধ হয়। তো আল্লাহ কেন আপনাকে কোরআনে বলে দিল শিশু জন্মের পরে খেলার মেজাজ নিয়ে দুনিয়াতে জন্মেছে, খেলতে তারে বলতে হবে না, পড়তে তারে মারতেও হবে। দুর্ভাগ্য, এখন আপনারা উলেল্লা বুড়িরে ডোলের বাড়ি দিচ্ছেন। কি ডোলের বাড়ি? ঘরের ভিতরে খেলনা সামগ্রী দিয়ে পুরে আলেছে। আজ যা মাহফিল আছে না, কথা কয় না তো আছে হাতে যা পোকার টাকা দিয়েছে, হাতে যা না খাইছে, খেলনা জিনিস বেশি কিনছে। মামা পাঠাইছে বিদেশে তুন, আমেরিকাতে গেলে আমেরিকার তুন। তাহলে শিশুর খেলার মেজাজ আর তার পিছনে যোগান চলছে শুধু খেলনা সামগ্রী। তো উলেল্লা বুড়ির ডোলের বাড়ি দিলে তারে তার মেজাজ থেকে বেরাবেন কিভাবে? টাচ মোবাইল তারে দিছে, গেম সে বসে বসে বাবার সাথে খেলে, দাদার সাথে বসে বসে টেলিভিশনে নাটক দেখে। তো খেলনা সামগ্রী যদি তার চলে, দাদাই যদি তার সেখানে যদি যোগান দিতে থাকে, বাবাও যদি যোগান দেয়, তো শিশুরে খেলার থেকে পড়ার টেবিলে কে বসাবে? স্কুলে গেছে, সেখানেও শুধু খেলায় খেলা। কথা কন না? তাহলে দোষটা কি শিশুর না আমাদের? তাই নিজেদের ভুলটা নিজেরা ধরেন। আল্লাহ বলে দিলেন শিশুর শৈশব খেলার মেজাজ, সময় তার লেখাপড়ার। তাই খেলনা সামগ্রী না দিয়ে শিক্ষা সামগ্রী দেব ছেলেদেরকে বেশি করে। আমরা সচেতন থাকবো, ঠিক আছে ভাই? আচ্ছা, শিশুরা যখন আপনি শিখিয়ে তারে ডাক্তার বানাবেন না, আগে মানুষ বানান। তো আল্লাহ এখন কি বলে চান? শেষ কথা, দুইটা কাম যদি কোনো বাবা করে, তাহলে সন্তান জন্ম দিয়ে খুশি হয়েছে, মৃত্যুর আগে সুখী হবে, তারপরে জান্নাতে যাবে। সেই দুইটা কাম কি? ও আমরা আলাকা বিসলাত ওয়াসতাবির আলাইহা। হে হাবিব, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের কথা বলুন, নিজেও নামাজ কায়েম করুন। উম্মতের যত অভিভাবক আছে সবাইকে বলে দেন ওরা যারা নিজেরা নামাজ পড়ে এবং সন্তানাদি অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজি হিসাবে গড়ে তোলে। তাই আপনি নামাজ পড়বেন, সন্তানকে নামাজি বানাবেন। কথা বুঝতে পারছি? 10 বছরের পরের থেকে শাসন করে করে পাশে পাশে রেখে নামাজে অভ্যস্ত করাবেন। তার অর্থটা কি? তার অর্থ হইল আপনি যথাসাধ্য বাবা হিসাবে আল্লাহর পরিচয় করানোর চেষ্টা করবেন আপনার সন্তানকে। কার পরিচয়? বলেন, কার পরিচয়? তো আল্লাহ বলে যে আব্বাই আমি আল্লাহর পরিচয় করিয়ে দেবে তার সন্তানকে, আর পরিচয়ের প্রমাণ হিসাবে মসজিদে নিয়ে আসবে। 5 ওয়াক্ত তার সন্তান মসজিদে নামাজ পড়বে, আমার গোলাম হয়ে আমাকে চিনে। ওই বাবাকে আমি পুরস্কার দেব 2টা। এক, মৃত্যুর আগে এই তার সন্তান বুড়া বাবা মার মর্যাদা বুঝবে, সেবা দিয়ে দাফন করবে, মৃত্যুর পরে জান্নাতে যাবে। এখন যে বুড়াই বুড়াকালে সন্তানের সেবা পায় না, আর দুর্ভোগের জীবন বর্তমানে মিয়া ভুইয়া আছে অনেক, বৃদ্ধাশ্রমে ঠাই হয়েছে। কথা কয় না? বৃদ্ধাশ্রমে ঠাই হয়েছে, দুঃখের জীবন তাদের। কোরআন 1400 বছর আগে বলছে তাদের সন্তানের কপালে সেজদা নাই। হিসাব কষে নেন, বারবার বলি, চোখ বন্ধ করে বুঝে নেন কথাগুলা। যার কপালে সেজদা থাকবে না, যার সন্তানের কপালে সেজদা লাগবে না, এই লোকটার গায়ে শক্তি, মাথায় বুদ্ধি যতদিন থাকবে ততদিন সে আমোদ ফুর্তি করতে থাকবে। যেদিন তার শক্তি আর বুদ্ধি চলে যাবে ওই দিন সে তার বাসভবনে দুঃখে দুঃখে মরবে। হইতে পারে তার বাসভবনে তার জায়গা হবে না, বৃদ্ধাশ্রমে তার ঠাঁই হবে। কেন? বুড়াকালে তারা তো সেবা দেবে তার সন্তানেরা। আল্লাহ পরিষ্কার বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। হে মুমিনেরা, তোমরা কখনো ওই সমস্ত মানুষের মতো হবে না যারা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ ভুলা বান্দা তুমি হবে না। আল্লাহকে না তুমি বলবে না, তোমার সন্তানকে ভুলিয়ে রাখবে। প্রশ্ন, আল্লাহকে যদি ভুলে যায় তাহলে ক্ষতি কি হবে? আল্লাহ কত আনসাও মানফাসাহুম, যে আল্লাহকে ভুলে যাবে আল্লাহ তাকে তার থেকে ভুলিয়ে দেবে। যে আল্লাহকে ভুলে যাবে কপালে সেজদা হবে না, বুড়াকালে তার কোনোদিন সামাজিক মর্যাদা আসবে না। যে আল্লাহকে ভুলে যাবে তার সন্তানের কপালে সেজদা আসবে না। ওই সন্তানে বুড়া বাবা মার মর্যাদা বার্ধক্য জীবনে বুঝবে না।
বুঝবে না। আপনি বলবেন তো আমিও সেজদা দিই, আর আমার ছেলেকেও সেজদাওয়ালা বানাই দিছি, তো আল্লাহকে আমি আর কি করব, আমার আর 4 মিনিট সময় আছে, 4 মিনিটে বলে দিই। শোন, ব্যাপারটাকে আপনাদের বোঝার মতো করে আমি বলি। আপনি তৈরি হলেন আল্লাহর এই আহ্বানে, আমিও নামাজ পড়বো, আমার সন্তানকেও নামাজি বানাবো। আমার দিকে তাকান, আমিও নামাজ পড়বো, আমার সন্তানেরও নামাজি বানাবো। আল্লাহু আকবারের আযান করছে, আপনি বলেন দুনিয়ার কাম ছাড়াও এটা ছেড়ে একদিন আমাকে যাইতেই হবে। সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে আসলেন টেনে, আনছেন না? তা আল্লাহ বলেন আমি একটা কাম করবো। আমার দিকে তাকান, যে সময় তুমি তোমার সন্তানকে হাতে ধরে টেনে আমার ঘরে আনছিলা, ওই সময় তোমার যৌবনে সন্তানের শৈশব। আর আমি তার বিনিময় তোমার দেব কখন? সন্তানের যৌবনে, তোমার বার্ধক্যে। তুমি যখন তোমার ঘরে খাটের মধ্যে পড়ে থাকবে, আমার ঘর মসজিদে যখন তোমাকে আমি দেখব না, তখন তোমার সন্তান মসজিদে যখন আসবে, আমি আমার কুদরতের হাতে ধরে ছেলেটাকে বলবো নামাজের সেজদা দিলে জান্নাত পাবে না, জান্নাতে যাইতে হইলে ইবাদতের সাথে বাবা মার খেদমতটাকেও জড়িয়ে দিতে হবে। তাই ও সন্তান, আমাকে সেজদার জন্য ইবাদতে মসজিদে আসছো, আমি না ঘোষণা করে দিছি বাবা মার কদমের তলে বেহেশত হয়, খেদমতের পাশাপাশি ইবাদত লাগে, ইবাদত করে চলে যাবে, বাবা মার খেদমত করবে না, তোমার ইবাদত আমি গ্রহণ করব না। যাও, মুয়াজ্জিন আযান দিলে যেমন দৌড়ে এসো আমার ভয়ে মসজিদে, সেই আল্লাহ আমিই বলছি, বাবা মা বার্ধক্য জীবনে ডাক দিলে দৌড়ে যাও তাদের কাছে। সুবহানাল্লাহ। ও ভাই, আপনি সেজদার মজা মৃত্যুর পরে না, সেজদার মজা জীবদ্দশায় পাবেন, তখন খাটে যাবেন। আমি কি বুঝতে পারছি আপনাদের? তাই তার ছেলে আল্লাহকে চিনে না, আমেরিকা, জাপান, জার্মান, ব্রিটেন, ফ্রান্স থাকলেও আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন, টাকা দেবে, সেবার জন্য আপনার কাছে আসবে না। আল্লাহ সেবা করাই নেবে। বলেন কি? সেবা করাই। এখন করাই কেমনে নেবে? 2 মিনিটে কথা শেষ করি, অবাক হবেন আপনারা। আল্লাহ আপনার সন্তান থেকে, আপনি বুড়া খাটে পড়ে আছেন, বিছনা নষ্ট করে, দুর্গন্ধায় আবর্জনায় কেউ দেখতে যায় না, উঁকি মারি দেখতে গেলে নাক বন্ধ করে ফিরে আসে। আমার আল্লাহ বলে এমন হবে না, তোর সেবার জন্য সন্তানকে আমি আমার মতো করে তৈরি করে নেব। আর কেমনে তৈরি করবো? আমার দিকে তাকান। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا। আল্লাহ বলেন আমার ইবাদত করবে, বাবা মার খেদমত করবে, দুইটা এক। তবে বাবা মার খেদমত কখন করবে? তাদের বার্ধক্য জীবনে 2 জন অথবা কোনো একজনকে যখন পাবে খাটে শক্তি বুদ্ধি লেস হওয়ার পরে, নিজের কাম করতে পারে না, তখনই। বুঝলেন না? এখন খেদমতে যাও তুমি, ওখানে যাওয়ার আগে আল্লাহ 4টা কথা বলেছে। আমি আল্লাহ জানি সেখানে গেলে তোর নাকে গন্ধ লাগবে, বিরক্তি আসবে, সেখানে যাইয়া উপ শব্দ বলতে পারবি না, বিরক্তির বই প্রকাশ করতে পারবি না। নাম্বার 2, খেদমতে গেলে বাবা মার বুড়া কালে তোর কাছে রাগ লাগবে, গোসা লাগবে, রাখবো না? একবার সাপ করে গেছে, আবার বিছনা নষ্ট করছে, তো আল্লাহ বলে 2টা জিনিস লাগবে, 1 তোর বিরক্তি আসবে, 2 তোর রাগ আসবে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বাবা মার খেদমতে গেলে না বিরক্তির ভাব প্রকাশ করবি, নাকি রাগ করে কিছু বলবি, কিচ্ছু বলতে পারবি না, শুধু দেখে থাকবি আর শুনে থাকবি। বিরক্ত হওয়া যাবে না, রাগ করাও যাবে না। আল্লাহ আল্লাহর ভাষায় কিভাবে বলছেন? ওয়ালা তাকুল লাহুমা উফ, তারা দুজনের উফ বলো না, বিরক্তির প্রকাশ করো না। ওয়ালা তানহারহুমা, রাগ করেও তাদের সাথে আচরণ করো না। ওটা কথা দুইটা। আল্লাহ আপনার ছেলেরে বলে, আল্লাহ ওই ছেলে আমাদের দান করো। নাম্বার 3, অকুল্লাহুমা কাওলান কারীমা, রাগ হবে না, বিরক্ত হবে না, নাক করে সেবাতে যাবে না। বাবা এই দৃশ্য দেখলে কষ্ট পাবে, গন্ধ তোমার নাকে লাগে, এটা তুমি প্রকাশও করতে পারবে না।
খেদমত করতে গেলে বাবাই তো বলবে, ও ছেলে আমার জন্য তোমার বড় কষ্ট হয়, তখন তুমি উল্টা বলবে অকুল্লাহুমা কাওলান কারীমা। আব্বা বলেন কি, আপনার খেদমত করতে পেরে আমার জীবনটা ধন্য। আল্লাহ বলে এইভাবে কথা বলিনি, পাল্টা। সারাটা জীবন তোর জন্য ভয় করছে, আজকেও হাত তুলে দোয়া করে দেবে যে আল্লাহ আমার এই নেক সন্তান যদি না হইতো আমি দুর্বল জীবনে দুর্বাগা হইতাম। তুমি যে বলছিলা দুর্বল বানাও, তুমি দুর্বাগা বানাও না। আসলে তো দুর্বল হয়ে দুর্বাগা ওই বাবারা হয় যাদের কপালে সেজদা থাকে না, যাদের সন্তান আল্লাহকে চিনে না। এই কয় কথা হইল? নাম্বার 4, মায়া মমতার বাজু বিছিয়ে দেবে, এক পায়ে দাঁড়িয়ে থাকবে, তাদের সেবাতে কোনো ত্রুটি করবে না। চাওয়ার আগে তাদের পাওনাগুলা পরিশোধ করে দেবে। সারা শরীর যদি ক্ষত হয়, ক্ষতস্থানে পুজ হয়, পুজ যদি জিব্বা দিয়ে চেটে চেটে বাবা মা আর ওই পুজ যদি কেউ সন্তান ওয়াশ করে দেয়, তাহলে বাবা মার সেবার ঋণ পরিশোধ হওয়ার নয়। সেবা করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে, বলার পরে না বলার আগেও। কেন বাবা মা তো সন্তান বলার পরে দেয় না, জন্মের আগে সন্তানের জন্য স্বপ্ন দেখে। নাম্বার 5, সেবার পরে বলতেও পারবি না, মানে সেবা করে বলতেও পারবে না। আমি তো মাঝে মাঝে কই না, ওই সরবর্তীর বিলি তো দাদা যেটা আমি না দিছি মেজো ভাইকে দিছে। আল্লাহ বলে না, বাবার জন্য যা করা হবে, মায়ের জন্য যা করা হবে, করার পরে মুখে বলা যাবে না। তো কেন? ঋণ পরিশোধ করে ক্ষমা চাইতে হয়। তোমার সেবা বাবার এটা দান নয়, এটা হইল শৈশবের ঋণ। বুঝলেন? শৈশবের ঋণ। বাবার যদি খাওয়াও, তোমারে খাওয়াইছে, বাবারে টাকা দিলে তোমারেও দিছে, বাবারে কোলে যদি গোসল করাও, তোমারও কোলে করে বাবা কিন্তু গোসল করাইছে। এমন একটা কাম বাবার সাথে তুমি করো নাই, যে কামটা বাবা কিন্তু আগে তোমার সাথে হয় নাই। সুতরাং বাবারে সেবা দিয়া বলতেও পারবি না, কেন? বাবার সেবাটা শৈশবের ঋণ, এটা তোর কোনো দান নয়। বরং খোটা তো দেবে না, দেবে না, বরং 5 হয়ে ক্ষমা চাইতে হবে। ছেলেটাই ক্ষমা চাবে, মা ধরে বাবা সেবা তো করছে সাধ্য মতে, কিন্তু তোমার যেভাবে সেবা পাইছি সেইভাবে আমি দিতে পারি নাই, আমারে ক্ষমা করে দাও। শুধু বাবা মারে ক্ষমা চাবি না সেবা দিয়ে, বরং আমার কাছে আবার বাড়তি দোয়াও করতে হবে তোকে। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। সেবা দিবি, ক্ষমা চাবি, বলতেও পারবি না, তারপরেও তোর মাফ হবে না। আমারও যতদিন বেঁচে থাকো ততদিন আমার কাছে দোয়া করবি, ও আল্লাহ ইরহামহুমা, তারা 2 জন বাবা মা, তুমি দয়া করো তাদের উপরে। কেন রে? কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে শৈশবে তারা মায়া দয়া দিয়ে আমারে ভালোবাসে, বড় করেছে, সেবা দিছে, আমি কিন্তু সেই মায়া দয়ার অত ডিগ্রি দিয়ে তাদের সেবা দিতে পারি না। তাই তোমার কাছে দরখাস্ত, বেঁচে থাকলে নেক হায়াত নসিব করো, সুস্থতার সাথে ঈমানের সাথে তলব করো, মরে গিয়ে থাকলেও দোয়া করতে থাকবে। আল্লাহ বলে, ও রব, আমার বাবা মারে তুমি মাগফিরাত করো। আল্লাহ আমাদের ওই সন্তান দান করো। ওই সন্তানের জন্য এই মাদ্রাসা। আপনাদের প্রাথমিক শিক্ষা পর্যায়ে এটা আপনারা শিখাবেন, এরপরে হাফেজ আলেম বানাইলে এটা আরো কপালের ব্যাপার। বিরক্ত হয়েছেন কেন? আমার সময় করে 5 মিনিট বেশি হয়েছে, ওটা আমরা টানে নিয়ে ও আখেরে দাওয়া।